নমস্কার, আমি মাম্পি আর আপনাদের স্বাগত জানাই মামস কিচেনে। আজকে আমি বানাতে চলেছি চিকেন 65। এই চিকেন 65 রেসিপিটি খুব সহজ এবং খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। বাড়িতে কোনো গেস্ট আসলে আপনার যদি বাড়িতে চিকেন রাখা থাকে আপনি বানিয়ে নিতে পারবেন এবং বাচ্চাদেরও খুব প্রিয় হয়। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আর আজকের রেসিপি শুরু করার আগে আমার চ্যানেলটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। চিকেন 65 বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 300 গ্রামের মতন। দেখুন, আমি চিকেনগুলোকে এই সাইজের করে কাটিয়ে নিয়েছি, পাকোড়ার সাইজ আপনি বলতে পারেন। 300 গ্রাম চিকেনের মধ্যে আমি এখানে 3 চামচের মতন টক দই নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা আর একটি লেবুর রস। আদা রসুন বাটাও এখানে 2 চামচের মতন নেবেন। হাফ চামচের মতন হলুদ, স্বাদ মতন নুন, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর বেশ অনেকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি নেওয়ার ফলে চিকেনের কালারটা খুব ভালো আসবে। এখানে আমি বড় চামচের 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এরপরে সমস্ত উপকরণগুলো এরকমভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে 1 ঘন্টা মতন ম্যারিনেট করে নেব। 1 ঘন্টা পর দেখুন, আমার চিকেনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এর মধ্যে একটি ডিম ফাটিয়ে দেব। এরপর 2 চামচ কর্নফ্লাওয়ার দেব আর 3 চামচের মতো চালের গুঁড়ো দেব। চালের গুঁড়ো দেওয়ার ফলে চিকেনের পকোড়াগুলো খুব ক্রিস্পি হবে। চিকেন 65তে চালের গুঁড়োটা লাগে। এরপরও ভালো করে মিশিয়ে নেব। আমি চামচের সাহায্যে দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে হাত দিয়েও মেশাতে পারেন। এরপর আমি গ্যাসে তেল গরম করে নেব পরিমাণ মতন। মিডিয়াম আছে তেল গরম করে নেওয়ার পরে আমি এখানে একটি একটি করে চিকেনের পিস তেলে দিয়ে দেব। তেলটি একদম হাই ফ্লেমেও গরম করবেন না, আবার একদম লো ফ্লেমেও গরম করবেন না। যদি লো ফ্লেমে গরম করেন, তেল যদি ঠান্ডা থাকে চিকেনগুলো সগি হয়ে যাবে, মানে তেলটা বেশি টেনে নেবে। আর যদি বেশি হাই ফ্লেমে গরম করেন তাহলে বাইরের কোটিংটা পুড়ে যাবে, ভিতরে চিকেনটা সেদ্ধ হবে না। তার জন্য মিডিয়াম ফ্লেমে তেলটি ভালো করে গরম করে নেবেন। দেখুন, এখানে আমি উল্টে দিচ্ছি। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি অনেকগুলো ছেড়েছি, আপনারা চাইলে অল্প অল্প করে ছাড়তে পারেন। দেখুন, একটি ব্যাচ আমার ভাজা হয়ে গেছে। ভাজতে মোটামুটি 8 থেকে 10 মিনিট লাগবে। মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নেবেন। এরপরে আমি উঠিয়ে নেব। আমি এখানে কিচেন টাওয়ালে অথবা টিস্যুতে উঠিয়ে নিতে পারেন, তাহলে এক্সট্রা যে তেলগুলো আছে সেগুলো টিস্যুতে সোক করে নেবে। এবার আমি নেক্সট ব্যাচটি দিয়ে দেব।
মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেবেন, তাহলে দেখবেন ক্রিস্পিও হবে বাইরেটা এবং চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হবে। দেখুন এই ব্যাচটিও আমার ভাজা হয়ে গেছে। সবগুলো আমি তুলে নিলাম। এবার ওই একই কড়াইয়ে আপনি ওই তেলই ইউজ করতে পারেন। আমি কড়াইটা একটু ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি অনেকটা পরিমাণে রসুন আর 3টে কাঁচা লঙ্কা এরকম স্প্লিট করে আমি কেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর 10 থেকে 15টা কারি পাতা দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে চিকেনের পকোড়াগুলো সব দিয়ে দেবো। এরপরে আর বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণ টস করে নেবেন, 10-15 সেকেন্ডের মতো টস করে নিলেই আমাদের তৈরি চিকেন 65। চিকেন 65-এর এই রেসিপিটি খেতে খুব সুস্বাদু হয়। বাড়িতে যে কোনো গেস্ট আসলে আপনি খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নিতে পারেন, আর বাচ্চাদেরও খুব প্রিয় হয়। বাচ্চাদের জন্য বানালে ঝালটা একটু কম দেবেন। দেখুন আমার চিকেন 65 রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নিচ্ছি। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।